একদল সাহাদপন্থী আর একদল জুবায়ের পন্থী, এই কথাটা ঠিক নয়। আমরা কোন জুবায়ের পন্থী নই, আমরা আল্লাহ রাসূলের পন্থী। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে আছেন, যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথে আছি। বিশেষ করে তারাইল থেকে যে সমস্ত খুনিরা 2018 সালে যায় ওইখানে খুন করেছিল, এবং বিগত দিনে তারাইল থেকে 2টা গাড়ি নিয়ে, গাড়ি ভর্তি অস্ত্র নিয়ে তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে। তারাইলের এদেরকে চিহ্নিত করে 72 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি আমাদের উত্থাপন করতে হবে। এবং এটার সাথে কারা কারা জড়িত আমরা সবাই অবগত আছি। তাদের নাম উল্লেখ করে করে আপনারা প্রশাসনকে বক্তব্য দিবেন। প্রচলিত তাবলীগ চালু করেছেন হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। উনার বংশধর হইল গা বংশের মধ্যে, যদিও যোগ্যতা নাই, খুব একটা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না। লক্ষ্য করে শুনি, এলমিয়ত হিসাবে খুব একটা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না সাদ সাহেব। ওনাকে একমাত্র বিশ্বের আমির বানানো হয়েছে যেহেতু হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির বংশের মানুষ। প্রথম উনার ব্যাপারে যে উলামায়ে কেরাম যে প্রথম যে তার সঙ্গে কথাটা লক্ষ্য করে শুনি, কথা সংক্ষিপ্ত কিন্তু আবার, ওনাকে যে উনি কিভাবে পৃথক হইলেন, সারা বিশ্বের আমির হইয়াও কিভাবে তিনি পৃথক হইলেন। তো ইসলামের মৌলিকতা কোরআন শরীফ, হাদিস, ইজমাই উম্মত এবং কোরআন হাদিসের ভিত্তিতে কিয়াস। উনি যখন ওয়াজ করেন, ওয়াজের মাধ্যমে কিয়াসের বিপরীত ওয়াজ করেন। তিনি যখন ওয়াজ করেন, ওয়াজের মাধ্যমে ইজমাই উম্মতের বিপরীত ওয়াজ করেন। তিনি যখন ওয়াজ করেন, ওয়াজের মাধ্যমে হাদিসের বিপরীত ওয়াজ করেন। তিনি যখন ওয়াজ করেন, ওয়াজের মাধ্যমে কোরআনের আয়াতের বিপরীত ওয়াজ করেন। কোরআনের আয়াতের বিপরীত যদি ওয়াজ করে, তার ফাইলকে কি বলা হয়? ফতোয়া। আমি দিব না, আপনারাই দেন। তো উনি যদি এরকম করে, এটা কুফরি মতবাদ। তাদেরকে যারা সমর্থন করে তারা তো কুফরি মতবাদ। আর এটা দিচ্ছেন কেন? তারা যদি হাদিসের যদি যারা এটাকে সমর্থন করে, কথা বলবেন আর দেরি না হইব, যারা সমর্থন করে তারাও তো কুফরি মতবাদকে সমর্থন করে, ঠিক কিনা? আমাদের এলাকায় যারা কুফরি মতবাদকে সমর্থন করে, এদেরকে আমরা কোনো সময় সামাজিকভাবে কোনো ধরনের আশ্রয় দিব না। আমরা যদি আশ্রয় দিই তাহলে আমরা নিজেরাও কুফরি মতবাদকে সমর্থন করলাম। এই জলটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এইটাই, আমরা যেন কোনো সময় কুফরি মতবাদকে সমর্থন না করি। আজকে এরকম হয়েছে, টঙ্গীর মাঠে যারা তাহাজ্জুদের মধ্যে নিয়োজিত ছিল, যারা তসবির মধ্যে নিয়োজিত ছিল, এরকম এই আমলের মধ্যে নিয়োজিত ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এদেরকে কি বলা যায়? কাজটা কি মুসলমানের কাজ হয়েছে? এই জন্য তাদের বিচার আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হিদায়াত দান করে। আমরা এই মিছিলের পক্ষ থেকে এই প্রশাসনকে দাবি জানাই, 24 ঘন্টার ভিতরে এই খুনিদেরকে অ্যারেস্ট করতে হবে। যদি প্রশাসন অ্যারেস্ট না করে আমরা কঠোর কর্মসূচি দিব। জাতিরা কোনো মসজিদে তাবলীগের নামে কোনো কার্যক্রম চালাইতে পারবে না। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে প্রশাসনের দায়িত্ব নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। কি করেছে আমার মসজিদে 2018 সালে যে ওরা হামলা করেছিল টঙ্গীর ময়দানে, আমার মসজিদে একটা জমাত ছিল। আমি সব বলতেছেন যে হুজুর, ওই যে ছেলেটা সালে যখন বেরিয়েছে মৌলানা দাওরা ভাস করে আরো 2 বছর আদব পড়েছে, ওই ছেলেটা ফিরতে দেখেন তো ছেলেটা আমাকে লজ্জায়া ফির দেখাইতেছে না। শেষ পর্যন্ত দেখা গেল যে ছেলেটার ফিরতে পারেন ওরা এত মারি মারছে যে ছেলেটা ফিরটা করে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে ফিরটা একবারে। ভাইরা আমার, এই যে বাচ্চু ভাই, আমি গত মাসে কিছু ছিলাম, একসঙ্গে পরামর্শ করেছি। আমাকে দায়িত্ব দিয়েছিল মাগরিবের পরে দোয়া, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাহাড়ের রাত্রে পাহাড়া দিবে। আমি শেষটা উঠে দেখি বাচ্চু ভাই পাহাড়া দিতেছে,
তার সঙ্গে আরো অনেক সাথীরা রয়েছে। ভাইরা মানে বাচ্চু ভাইকে এরকম হামলা করেছে, দুটো চুরিতে ফাঁদ দিয়েছে। আর যদি আপনার হাতটা ঢুকাতে চান আর ঢুকাতে পারবেন। প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এরা মানুষ মাইরে মাইরে আয়া বলে যে আমরা বদরের যুদ্ধ করে আইছি। সবাই বলে নাউযুবিল্লাহ। তারা যদি বদরের যুদ্ধ করে আয়া থাকে তাহলে আমরা কি এরা কাফের মনে করে? যদি তারা এই কথা আকীদা বিশ্বাস করে তাহলে তারা বেঈমান, কাফের হয়ে গেছে। এদের স্ত্রীরা তালাক হয়ে গেছে, মশালা ফতোয়া। এরা এখন যদি স্ত্রীদের সাথে সহবাস করে এটি জিনা হবে। যদি কেউ আর একজন মুমিনকে হত্যা করা, হাদিস শরীফের মধ্যে আছে যে আসমান জমিন ধ্বংস হওয়ার চেয়েও আল্লাহর কাছে আরো বেশি মারাত্মক অপরাধ হইল একজন মুমিনকে হত্যা করা। এই জন্য এই সমস্ত এতাতিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সরকার দেয়, আমরা নিজের হাতে আইন তুলে নিব না। আমরা যে মিছিল করব, মিছিলের মধ্যে কেউ অশৃঙ্খলতা করবেন না। আপনাদেরকে, ছাত্রদেরকে বিশেষ করে আমরা বলবো যে কাহারও নাম মেনশন করা যাবে না, কাহারও দোকানপাটে হামলা করা যাবে না। যে নির্দেশনা দেওয়া হবে শান্তিপূর্ণভাবে আমরা মিছিলে যাতে শেষ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা যে আজকে এখানে সমবেত হইলাম, আমাদের উদ্দেশ্য কারোর সাথে দাঙ্গামা হাঙ্গামা করা না। কথা ঠিক না বেটি? কারো মান ইজ্জত নষ্ট করা আমাদের উদ্দেশ্য না, কারো সম্পদ ধ্বংস করা আমাদের উদ্দেশ্য না। তাই আমরা একদম মানে দৃঢ়স্থিরতার সাথে সামনের দিকে নজর রেখে জিকিরের সাথে এবং স্লোগান যেটি আসে, বেডোয়া কোনো স্লোগান দিব না আমরা। এই ব্যক্তি মেনশন করে কোনো স্লোগান নাই। যারা দোষী তাদের ব্যাপারে তো সরকারের লোকেরাও জানে, গোয়েন্দারাও জানে, ঠিক না? আমরা আমাদের হাতে আইন নিব না। যদি কোনো খুদার কাছটা কোনো ঝামেলা সৃষ্টি হয় রাস্তাঘাটে, তোমরা দিকে তোয়াক্কা করবে না। কথা বুঝাইছে কিনা? এই যারা সৈনিক, সামনে যদি নদী পড়ে, গাড়ি ভাড় হরনের বাউনা থাকে, তাহলে একজনের উপরে আরেকজন বইরে নদীর মধ্যে বাদ তৈরি করিয়া এদের উপরে গাড়ি নিয়ে দুধ দিয়ে যাবে মুসলিম সেনারা। কিন্তু ডাইনে ভাই কোনো নজর করতে পারবে না। তাই আমরা মুজাহিদ দিন, কথা ঠিক না বেটি? তবে মুজাহিদ হইলে এই যে জুস মে হুশ রাখতে চাই, হুশের সাথে আমরা কাজ করব, ব্যক্তি মেনশন করবো না। এই যে সমস্ত স্লোগানগুলি প্রযোজ্য না, এইসব স্লোগান আমরা দিতাম না। এই ভাড়ানির দরকার নাই, জায়গা থেকে আমরা চাইতেছি। অতীতেও তারাইল মিটিং হয়েছিল বড় মসজিদ, আমি বলছিলাম আমাদের তারাইলে যাতে কোনো ফাটল না থাকে, আমরা ঐক্যবদ্ধভাবে কোনো এতাহাতি নাই, সবাই কাঁধে কাঁধ বেড়ে আমরা তারাইলে দেওয়ার কথা তাবলীগের কাজ করব। কিন্তু এদেরকে বারবার সুযোগ দেওয়ার পরেও হয় নাই। এখনো আমার উদাত্ত আহ্বান, যদি সুবুদ্ধির উদয় হয় তওবা করে লাইনে আসেন। আমরা আপনাদের শত্রু না, ব্যক্তিকে ঘৃণা করিও না, ব্যক্তির অবস্থানটারে ঘৃণা করো। এই ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, ব্যক্তির সহিত নাপাক থাকলে নাপাকটাকে ঘৃণা করা যাবে। তাই এরা যে দোষে কলুষিত হয়েছে, এই দোষ থেকে যদি সুবুদ্ধির উদয় হয়ে মুক্ত হওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে আপন ভাই হিসেবে ধরে নিব। তাই আমরা যারা